প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন সিঙ্গাপুরের একটা বিখ্যাত রাইডে উঠবো। এই স্পেশাল রাইডটার নাম হচ্ছে স্কাইলাইন লুজ। এটা মোটামুটি ফেমাস একটা রাইড, অনেকটা কেবল কারের মতো, বাট কেবল কার না। এটা হচ্ছে ওই স্টেশনটা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা এখান থেকে সামনের রাস্তাটা দিয়ে এটা এই দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আর এই রাইডটাতে চড়তে আমাদের পার পার্সন লেগেছে $12 করে। তো শুধুমাত্র আমরা যাব এইটা দিয়ে একটা স্টেশনে। আপনি চাইলে এই স্টেশন থেকে ব্যাকও করতে পারেন। যদি ব্যাক করতে চান তাহলে আপনাকে দিতে হবে $24। বাট আমরা আমাদের কস্টিং একটু কম হওয়ার জন্য আমরা শুধু গিয়েছিলাম। আর শুধুমাত্র ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা তো ইউনিভার্সাল স্টুডিওতে যাব। আমরা যে স্টেশনটাতে নামবো ওইটা থেকে ইউনিভার্সাল স্টুডিওতে যেতে সুবিধা হবে। আমরা যদি এখানে আবার ব্যাক করি তাহলে যেটা হবে আমাদেরকে আবার হেঁটে হেঁটে যেতে হবে। আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর আশেপাশের যারা উঠেছে তাদেরকে একটু দেখাচ্ছি। এটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়, একজন একজন করে উঠে আর এটা সামনের দিকে এগিয়ে যায়। তো সামনের দিকে আগাবে একটু পরে। এখন আস্তে আস্তে সবাইকে রেডি করছে। আমি দেখাই আশপাশের স্টেশনটা, অনেক মেকানিজম। এখানে আস্তে আস্তে একজন একজন করে যাচ্ছে। আমি একটু উপরের দিকে আছি, আমি উপর থেকে দেখাচ্ছি। দেখুন কিভাবে এটা কাজ করে। আমি এভাবে কাজ করে আপনাদেরকে দেখানোর জন্য এখানে ক্যামেরাটা ধরে রেখেছি। তবে এখানে কিন্তু ভিডিও করানো একটু ঝামেলা করে, অনেক সময় কাছ থেকে ভিডিওটা করতে দেয় না, ওরা ক্যামেরা অফ করে নিতে বলে। তাও আমি আপনার সাথে একটু শেয়ার করি, এই জন্য একটু আমি ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে। যাক, আমরা একদমই কাছে চলে এসেছি। এখন আমরা যাব এখান থেকে ইউনিভার্সাল স্টুডিওতে। এখন আপনাদেরকে নিয়ে যাবো ইউনিভার্সাল স্টুডিওতে, ওখানে আপনাদের সাথে আবার দেখা হবে। এখন আপাতত একটু স্টপ করে ওখানে নিয়ে আবার আমি ক্যামেরা চালু করবো, কারণ এখন উঠতে গেলে ক্যামেরাটা অফ করে রাখতে হবে। যাক, আমি চলে আসছি ইউনিভার্সাল স্টুডিওর সামনে। এটা একটা ফেমাস জায়গা, এখানে সবাই ছবি তোলা ব্যস্ত। আমিও দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য, জায়গাটা খালি হলে ছবি তুলবো। তবে এই কাপড়টা হচ্ছে বাংলাদেশি। আমি প্রথম ভেবেছিলাম ফরেনার কোনো, বাট পরে আমাদের কথা শুনে তখন ওরা রিকোয়েস্ট করে ছবি তোলার জন্যে, জাহিদ ওদেরকে ছবি তুলে দিচ্ছে। এই জন্যে আমিও ওয়েট করছি, ওরা গেলে জায়গাটা খালি হলেই ছবি তুলবো। ততক্ষণে আমি একটু ইউনিভার্সাল দীঘাটা কীভাবে ঘুরে ওইটা আপনাদেরকে একটু দেখাই। তো আমরা ওয়েট করছিলাম, যখন ইউটা সামনে আসে তখন ছবি তুলবো। এই জন্য আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করে লেগেছিলো, কারণ এই জায়গাটার মধ্যে না ভিড় লেগেই থাকে, মানে সারাক্ষণ মানুষ ছবি তুলতে চায় এই জায়গাটাতে। মানে এখন এই জায়গাটা একটু ফ্রি, কিন্তু মাঝে মাঝে এত ভিড় থাকে এখানে। এই কাপড়টা বাংলাদেশে, বাট ওদের গেট আপ স্টাইল দেখেও আমি কোনো ফরেনার ভেবেছিলাম। বাংলাদেশের মানুষ মানে সিঙ্গাপুরে ভালোই লেগেছে, তো অনেকক্ষণ গল্প করলাম ওদের সাথে। এখানে ম্যাক্সিমামই তো ফরেনার, বাংলা কথা আসলে বলা যায় না। শুধুমাত্র মুস্তফা সেন্টারের আশপাশের এরিয়াটাতে কিন্তু বাঙালি থাকে, এইসব এরিয়াতে তো আসলে বাঙালি একদমই নেই। তবে সেন্টোসা আইল্যান্ডে কয়েকটা জায়গায় ছিল, কিন্তু মানে ওখানে রেস্টুরেন্ট আছে কয়েকটা, ওখানে আবার টুকটাক কিছু বাঙালি আছে রেস্টুরেন্টে কাজ করে, বাট খুবই কম বাংলাদেশি। তবে মুস্তফা সেন্টারের আশেপাশে প্রচুর বাংলাদেশি আছে, এখানে তো একদমই নেই। তো এই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এর পাশে কিন্তু একটা লেগো শপ আছে, অনেক সুন্দর। ওইখানে গেলে অবশ্যই লেগো শপটাতে যাবেন। আরেকটা আছে আইসক্রিম শপ, মানে দেখার মতো, মানে দুইটা কোন আইসক্রিমের দাঁড় করিয়ে ওদের পিলার বানিয়েছে গেটটাতে, মানে বাইরে থেকে দেখলে বোঝা যাবে এটা কোনো আইসক্রিম শপ। এখানে আমি দেখাতে পারছি না, আমি আসলে একটু দূরে আছি, বাট আইসক্রিম শপের ওই জায়গাটার ভিডিও আমার চ্যানেলে আছে। ওই সামনের জায়গাটা অনেক সুন্দর, ওইটার ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে, আমরা ওখানে দুপুরে লাঞ্চ করব। এই পাশেও আর একটা রেস্টুরেন্ট, এটার ভিতরেও একটা রেস্টুরেন্ট, মানে এখানে অনেক রেস্টুরেন্ট এই জায়গাটাতে। তো এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত। এই জায়গাটা আসলে এত সুন্দর, সবাই দেখা যায় যে ইউনিভার্সাল দীঘাটা এখানেই আর কি সবাই ছবি তুলতে যায়, এই জন্য এখানে একটু ট্যুরিস্ট বেশি। তবে পার্ক সাইড যেটা আছে ওখানে কিন্তু আবার ট্যুরিস্ট একটু কম আছে, ওই জায়গাগুলো খালি খালি। এখানেই একটু গ্যাদারিংটা বেশি হয়।
তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমি এখন ইউনিভার্সাল স্টুডিওটা একটু ছবি তুলবো, এই জন্য আমাকে রাখতে হবে। এখানে শেষ করে আমি আবার যাব ইউনিভার্সাল স্টুডিওর গেটের কাছে, ওখানে আমি আবার নতুন করে ভিডিও শুরু করব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।